সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। নেড়া বেলতলা একবারই যায়। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, শিল্প সংস্কৃতি বাদ দিয়ে আমি কি করতে গেছি। আমি আর জীবনে পলিটিক্সই করব না। আমি তোমাদের পরিবারের একজন, তোমাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। দুলা ভাই, আমরাও কিন্তু আপনার সঙ্গে রাখতে চাই, কিন্তু অর্থনৈতিক সামর্থ্য তো আমাদের নাই। শোনো, রাজার সাথে কথা বলে আমি তোমাকে ফোন করব, তখন তুমি এসো। এখন যাও। আর শোনো, এভাবে বাইরে টুইটুই করবে না, বুঝছো? পুলিশের কাছে যদি একবার ধরা খাও তাহলে কিন্তু আর কেউ রেহাই করতে পারবে না। আপনি কিন্তু আমার এখানে নিয়ে আসছেন প্যাঁচ লাগানোর জন্য। আরে না না, আমি কোনো প্যাঁচ ট্যাচ লাগাইতেছি না। আমি বলতেছি যে ধরো তোমার সাথে বুলেটের তো এক ধরনের একটা ভালো লাগা মন্দ লাগা ছিল, তুমি বুলেট লাইক করতা। ভাইজানও ঢাকা যাবে আম্মারে নিয়ে, ভাইজান একটা চাকরির খোঁজ নিতেছে। চাকরিটা হয়ে গেলেই ভাইজান আম্মারে নিয়ে ঢাকা চলে আসবে। এখন না আমার খুব ভালো লাগছে, তোরা সবাই ঢাকা গেলে আমরা নতুন করে আবার আত্মীয় পাবো। কেমন আছেন খালাম্মা? ভালো নাই রে মা, আমাদের সংসারে তো সুখ শান্তি বলে কিছু নাই। আমার একটা মাত্র পোলা, তার মনে শান্তি নেই। আমি মা হয়ে ভালো থাকি কেমনে কও? বুঝতে পারছি খালাম্মা, রাজা ভাইকে নিয়ে আপনি অনেক চিন্তা করেন। তো এত চিন্তা করার কি আছে, ঝামেলা মিটিয়ে ফেললেই হয়। লতার সাথে কথা বলেন। ওই ঝামেলা কোনোদিনও মিটবো না রে মা। আমি লতারে খুব পছন্দ করতাম, খুবই ভালোবাসতাম। লতাও আমার শ্রদ্ধা ভক্তি করতো খুব। এখন আর ওই শ্রদ্ধা ভক্তি মনে হয় বাকি নাই। তো শ্রদ্ধা ভক্তি যদি নাই থাকে তাহলে এভাবে সম্পর্কটাকে ঝুলিয়ে রাখার কি মানে, ডিভোর্স দিয়ে দিলেই হয়? যে দুজনের মধ্যে এখন জেদ কাজ করতেছে, বুঝছো? লতা ভাবতেছে ভাইয়া আগে দিবে, আর ভাইয়া ভাবতেছে লতা আগে তাকে ডিভোর্স দিবে। এই তোমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো কেন? বসো না, বসো বসো। খালাম্মা, আমি আসলে 2-1 দিনের মধ্যেই ঢাকায় চলে যাচ্ছি। তুমি ঢাকা চলে গেলে আমার মাইয়া দুটো খুব কষ্ট পাইব। নূপুর তো এই কয়দিনে তোমারে অনেক ভালোবাসা ফেলছে। মিতা ঢাকা চলে গেলে কি হবে? আপনি তো আছেন, কেউ না কেউ তো থাকবে আমার পাশে। খালাম্মা, আমি নূপুরকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, ওর একটা চাকরির ব্যবস্থা করে দিব, আর ও আমার সাথে আমার বাসাতে থাকবে। তুমি না অনেক ভালো একটা খবর দিলা। আমার বুকের উপর থেকে একটা পাহাড় নেমে গেল। তুমি যদি ঢাকা যাও তাহলে শিউলি, আমরা সবাই মিলে একসাথে ঢাকা চলে যাব। রাজা কুসুমে একটা খুব সুন্দর বাড়ি ভাড়া করে দিছে, ওইখানে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। রাজা ভাই তো নাকি ঢাকা যাবে, শিউলিতে তাই বললো না? হ্যাঁ, কিন্তু রাজা আগে ওর ব্যক্তিগত ঝামেলাটা মেটাবে, তারপর যাবে। আগে শিউলিকে পাঠাবে, তারপর। আমি তো শিউলির বিয়ে ঠিক করে ফেলছিলাম, শিউলি রাজি হয় না। ওগো, কি বলছেন যে খালাম্মা? হ্যাঁ, সুখবর। ছেলে কি করে, কোথায় থাকে? আরে ছেলে হচ্ছে রিসোর্টের মালিক আছে না, তার বলা রবি। রবি তো শিউলিরে এত পছন্দ করে, এত পছন্দ করে, যদি আমরা আজকে রাজি হই তাহলে আজকেই বিয়ে করে নিয়ে যাবো। ও মা, তো এত ভালো ছেলে, এত ভালো পাত্র, তো শিউলি বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? কারণ কি?
সে নাকি বড় লোকের পোলারে বিয়া করবে না। আই জিরু, তুই কারে বিয়ে করছো? আরে না, এখনো বিয়ে করি নাই, কিন্তু বিয়ে ঠিক হয়েছে। আমার হবু হাজবেন্ড বাইরে থাকে। খুব ভালো কাজ করছো। আর গ্রামে বিয়ে না করে একটা বুদ্ধিমানের কাজ করছো। গ্রামে যদি বিয়ে করতে না, এদের সাথে সংসার করতে পারত না, বুঝছো? পারুল, আমিও কিন্তু এই গ্রামেরই ছেলে। তুমি আমার সামনে এই ধরনের অবান্তর কথাবার্তা বলতেছো, এইটা ঠিক না। আর জিনুক, তোমার তো এখনো বিয়ে হয় নাই। বিয়ার আগেই তুমি ওই ছেলেরে তোমার হাজবেন্ড বলতেছো, এইটা কিন্তু ঠিক না। শোনেন, আমি আপনার সামনে জ্ঞান নিতে বসে নাই। কথায় কথায় এই যে ভুল ধরেন, এগুলো আমার ভালো লাগে না। এটা ভুল ধরা না, তোমার একটু বুদ্ধি কম তো, তাই একটু ধরায় দিলাম আর কি। তোমারে অনেক অনেক অভিনন্দন। তুমি বিয়ে করতেছো, সুন্দর একটা সংসার করবা, এর জন্য আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তোমারে বাঁচাইছে। এই বুলেটের মতো একটা বাটপাড়ের কাছ থেকে যে আল্লাহ তোমারে বাঁচাইছে, এর জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ বাঁচাইছো তুমি এই মাইয়াটারে। থ্যাংক ইউ আপা। এই চা দাও না, খেয়া চলে যাই। এই এত কথা আর ভাল লাগতেছে না। দিতেছি, তোমাকে চা তো আবার স্পেশাল। হ্যাঁ, কর সাথে সাথে তো দেওয়া যায় না। দিতেছি দিতেছি। দাও ঝিনুকরে শেষ চাটা খাওয়ায় দেয়। শেষ চা কেন? আমি আমার জামাইরে নিয়ে এখানে আসবো, আবার চা খাবো। আরে তোমার জামাইরে নিয়ে আইসো, তারে চা খাওয়াবো, তার সাথে পরিচয় হবে, খুব ভালো লাগবে। আমারে ফোন কইরা আইসো, পারুলের চা খাওয়ানোর দাওয়াতে আমিও থাকতে চাই। পাগল নাকি? হ্যাঁ, তোমায় ডাকা যাবো না। তোমায় ডাকবো, তারপর তুমি কি কইতে কি করবা, পুরো সংসারটা একটা ভেজাল লেগে যাবো। তোমায় ডাকা যাবো না। একদম ঠিক বলছেন আপা। একটু ভালো মুডের চা খাবো ভাবছিলাম, সেটা আর হইল না। মানে দুইজনে মিলা আমারে অপমানের বন্যা ভয় দিতেছ। এই ওর চায়ের বিলটা আমি দিয়ে যাইতেছি। কত হয়েছে? থাক থাক থাক, ফুটানি করা লাগবো না, বিলই দিব না। যাও। না না, আমি দিয়ে যাই, আর নাহলে আমার খাতায় লিখে রাখো। মনে রাখো কিন্তু। আগের টাকায় দেয় না, আবার খাতায় লিখা রেখা করে। আপা যাই কর না কন, রোমিও ভাই কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির লোক, বুঝছেন? তোমার একটা স্পেশাল করে চা দিতেছি। আমারটা একটু চিনি কম দিয়ে না পা। গত সপ্তাহে আরেকটা ছেলে আসছিল। ছেলে তো দেখতে একদম সিনেমার নায়কের মতন। আর ছেলের বাবা রবির বাবার থেকেও বড় লোক, কিন্তু সে তো না করে দিচ্ছে। কি বড় লোকের ছেলেরে বিয়া করবে না। কি বলেন খালাম্মা? ওকে ভালো করে বুঝান। এরকম ভালো পাত্র কি সবসময় পাওয়া যায় নাকি, তাই না? ভালো করে বুঝান। আমার কথা তো সে শুনবে না, আমি তারে বুঝাইতেও পারবো না। তোমরা যদি পারো বুঝাই দাও। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি এই ব্যাপারে শিউলির সাথে আলাদা একা কথা বলবো। তুমি যদি ওরে রাজি করাইতে পারো, তাহলে তো আমি ভীষণ খুশি হব। শিউলির বিয়েটা কোনো রকমে দিতে পারলে আমি কুসুমের জন্য পাত্র খোঁজা শুরু করবো। আরে খালাম্মা, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমরা আছি কি করতে তাইলে? হ্যাঁ, আমরা দুজন মিলে শিউলি আর কুসুম দুজনের বিয়ে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা দুইজনে যদি ওদের বিয়ার ব্যবস্থা করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমি যে তোমাদের কাছে সুপারিশ করছি, এই কথাটা বড় ওদের কাছে কইও না। না না খালাম্মা, কি বলেন? বলবো, আমরা কি কখনো এগুলো বলবো না। আপনি একদম চিন্তা করবেন না খালাম্মা, আপনার কথা তুলবই না। আমরা একা একা কথা বলবো। শিউলি একেবারে টেরই পাবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আমার না খুব ভালো লাগতেছে। আচ্ছা, শিউলি তো বাড়িতে আসিল, গেল কই? ও খালাম্মা আমাদের জন্য চা বানাতে গিয়েছে। ও এ খালাম্মা, আপনারা কথা বলেন। শিউলি ওদিকে একা একা কি করতেছে, আমি একটু দেখে আসি কেমন? আরে মা, তোমার যাইতে হইব না। আমার শিউলি অনেক কাজের মেয়ে। বাড়িতে মেয়ে মানাতে আসলে সেই তো সব নাস্তার ব্যবস্থা করে। আল্লাহ, কি বলেন? শিউলি তো অনেক লক্ষ্মী মেয়ে। আমি তো ঘরের কোনো কাজই পারি না, এই জন্য আম্মুর হাতে যে কি পরিমাণের বকা খেয়েছি। হ্যালো, কে? আমি অর্পা। তুমি কোথায় আছো? আমি অফিসে আছি, একটু জরুরি কাজে ব্যস্ত, এখন কথা বলতে পারছি না। ফোনে যদি কথা বলতে অসুবিধা হয়, আমি অফিসে আসছি, তুমি আমার জন্য ওয়েট করো। আরে না না, অফিস আসার কোনো দরকার নাই, আমি এখনই বের হবো, আমার একটা বাইরের সাথে মিটিং আছে। আচ্ছা, মানে কোনো কারণে কি তুমি আমাকে অ্যাভয়েড করতেছো? না মানে তোমার কথার ধরনে কিন্তু আমার টাইম মনে হচ্ছে। আরে তোমাকে অ্যাভয়েড করার কি আছে? আমি তো ব্যস্ত, মিটিং থাকলে তোমার সঙ্গে আমি কথা বলবো কি করে? মিটিংয়ে থাকলে কথা বলতে হবে এমন তো কোনো কথা নাই, কিন্তু তুমি তো এখন মিটিংয়ে না, একা একা বসে আছো।
আমি একটা জিনিস বুঝে গেছি বুঝছো, তুমি আসলে আমার প্রকৃত বন্ধু না। ওয়েল, প্রকৃত বন্ধু হলে কি করতে হয় সে পদ্ধতিটা আমার জানা নেই। তুমি আমাকে ভুল বুঝলে আমার কিছুই করার নাই। আমি তো শুনছিলাম তুমি গ্রামে গিয়ে একটা মেয়ে দেখছো আর তাকে তোমার অনেক পছন্দ হয়েছে। এরপর থেকে দেখছি বান্ধবীদের সাথে মেলামেশা অফ করে দিছো। আমার কথাটা কি সত্যি? আমি গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম তো অনেক আগে, সে কথা তুমি এখন বলছো কেন? আর আমি যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম সে মেয়েটা অনেক সুন্দরী, আর তার আচরণও না খুবই ভালো। ও বাবা, তোমার কথাই তো মনে হইতেছে তোমার ওই সুন্দরী মেয়ের আচরণই শুধু সুন্দর, আর কারো আচরণ ভালো না। যাই হোক, তোমার সুন্দরী গার্লফ্রেন্ডের ছবিটা তো একবারও দেখতে পারলাম না। শোনো, বিয়ের সময় তো দেখতেই পাবা, এখন শুধু শুধু কষ্ট করে এত দূরে এসে দেখার কি দরকার? আচ্ছা, ছেলেরা এত সহজে কিভাবে বদলে যায় এইটাই আমার মাথায় ধরে না বুঝছো। শোনো, মেয়েরাও না বদলায়। আমি যে অর্পাকে চিনতাম সে অর্পা এখন আর নেই। এই অর্পা অনেকখানি বদলে গেছে। বদলানোর জন্যও তো তুমি দায়ী কম না। আগের কথাই বলি, আগে তুমি আসিফ আমাকে নিয়ে দুই বন্ধু ঝগড়া করতেই থাকতাম। আমি কার সাথে কথা বলতেছি এটা নিয়েও তোমাদের প্রবলেম থাকতো। আর এখন এখন তোমরা দুজনের কেউই আমাকে এত খোঁজ নাও না। এই জন্য তো তুমি নিজেই দায়ী। কথায় কথায় যে মেয়ে বন্ধু বদল করে তার সাথে চললে ভাবমূর্তি নষ্ট হয়। তোমরা কিন্তু আমাকে ভুল বুঝতেছো সবাই। আমি একটা মিশুক মেয়ে, আমি সবার সাথে মিশি, আমি প্রাণ খুলে কথা বলতে পছন্দ করি। এটাকে কিন্তু তোমরা মিস ইন্টারপ্রেট করতেছো। হতে পারে, হয়তো তুমিই ঠিক, আমরাই ভুল। যাই হোক, এখন তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি না, রাখলাম। সবাই আমাকে কেন ভুল বুঝে আমি বুঝলাম না। কি কথা শুনবো তোমার? তোমার সাথে আমার আর সংসার করা হবে না। আমি তো তোমার লাগে এখন কোনো রাগ করি না সোনাটা, তুমি কি লেগে আমার লাগে রাগ করতেছো বলো তো, মানাটা একটু বলো। আচ্ছা, কখনো শুনছো যে কাজ ভাঙ্গা গেলে জোড়া লাগে? লাগে না। আর আমার তোমার সাথে সংসার করা হবে না। এই আমার মতো ভালোবাসা তোমার কিরা দেবে ময়নাটা? কোথায় পাবা তুমি আমার মতো এরকম উন্নত মানের ভালোবাসা? লাগবে না তো, তোমার এই উন্নত মানের ভালোবাসা আমার লাগবে না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি এখানে আর থাকবো না। এখানে না থাকলে তুমি কোথায় যাবা বলো? কার সাথে ঘর করবা সোনাটা? কার সাথে ঘর করবা? তার নামটা আমাকে বলো, নামটা আমার জানা দরকার, প্লিজ বলো। আমি আর সংসারই করব না, বাকি জীবনটা বিয়া ছাড়াই কাটাই দিব। বিয়ে ছাড়া তো তুমি দিন কাটাইতেই পারবা, সারা জীবন কাটাই দিতে পারবা। তোমার দুলোভাই আছে না, হে যদি পাশে থাকে ও দিন রাত সমানে আনন্দ ফুর্তি করে কাটাই দিতে পারবা। কি ঠিক না? হ্যাঁ বলো বলো, ঠিক না? তোমার কিন্তু আমি শেষবারের মতো কয়ে দিতেছি, আর একটা বাজে কথা বলবো না তুমি আমারে। আমি বাজে কথা বললাম কোথায়? হ্যাঁ, তার মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি বাজে কথা বলি? সামলাই কথা বলি, এখন ঘুষি মারি তো থোতর ভাড়াই হেলাম না, উদ্ভট কোথাকার। আমি আজকে কিন্তু আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, আমার সময় নেই, বুঝছেন? আমি একটা জরুরি কথা নিয়ে আইছি ভাইয়ের কাছে। ওরে উডুরিয়া, তুই চোখকে দেখো না, আমি এখানে খাড়া রয়েছি। আমি এখানে খাড়া রয়েছি, বাইক এখন খুশি মারি করে তোর থোতর ভাড়াই হেলাম কই দিলাম। তুই চোখকে দেখো না, আমি এখানে খাড়া রয়েছি, মাঝখানে ঢুকে তুই আমার বউর সাথে কথা বলো। আমার কিসের জরুরি কথা? কিসের থামা তুমি? এই কিসের জরুরি কথা? তুই কি করিয়া ভাবলি যে আমি তোর জরুরি কথা শুনি? আমি দৌড় তুমি তোর ভাবনাটা আসলো কোথা থেকে? ওরে ভাই, আমার কথাটা কি শুনবেন? বলো। ঘটনা হয়েছে কি, ভাবি যে সুন্দর, এর দিক তাকার আশেপাশে কি আছে আমি খেয়াল করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনেন ভাই, রাগ করেন না। জরুরি কথাটা হইতেছে কি যে ওই যে মানে ওই শামসু ভাই, হ্যাঁ, আপনার জরুরি কথা করার জন্য জরুরি ভিত্তিতে ডাকছে। শিউলির তো কোনো তুলনাই হয় না, কি লক্ষ্যে একটা মেয়ে। আর আমি তো ঘরের কোনো কাজই করতে পারি না, এই জন্য যে আম্মুর কত বকা খেয়েছি। কি ব্যাপার, আমার নিয়ে কোনো বদনাম করতেছে মনে হয়? আমার মা তো ফাঁক পাইলে আমার বদনাম করে, তাই না আম্মা? তো বদনাম করবো না, সুনাম করতে হলে তো তার কিছু ভালো কাজকর্ম করা লাগে, তাই না? নুপুর আব্বা, তুমি কিছু কইবা নাকি আমি আম্মার উত্তর দিব? আমি আম্মার উত্তর দিলে তো কষ্ট পাই, ঘর থেকে যাবো গা। আমাদের শিউলি এই গ্রামের মধ্যে অনেক ভালো একটা মেয়ে, ওর মতো মেয়ে কি 8-10টা খুঁজে পাওয়া যায়? এই জন্যই তো সাধারণ একটা গ্রামের মেয়ে হয়েও ওর জন্য বিয়ের প্রস্তাব আসে শহরের নামি দামি জায়গাতে। তাই নাকি শিউলি? শহর থেকে মানুষজন আসে, পাত্রপক্ষ আসে তোকে দেখতে? এই কথা তো তুই আমাকে বলিস নাই। তাই এগুলা কি মানে আমার দেখার জন্য শহর থেকে ছেলে আসে? এগুলা কি মাইকিং করে জনজনে কয়ে বেড়ানোর মতন জিনিস নাকি? আর সরম লাগে না আমার? দেখ, তোর কিন্তু অনেক প্রশংসা করছি মিতা, এখন কিন্তু বকাও লাগাই দিতে পারি। দে বকা, বান্ধবীর বকা
যদি আমি সহ্য করতে না পারি তাহলে আমি কিসের বান্ধবী হলাম? দূর অমিতা, চলো তো আমরা এখানে আর বেশিক্ষণ না বসে ড্রয়িং রুমে যাই বসি। এখানে বসলে আবার খালাম্মা ডিস্টার্ব হবে। আরে না, আমার কোনো ডিস্টার্ব হবে না। আমার মেয়েটা এসে এই পরিবেশটা নষ্ট করে দিল। আমি কইলাম তার ভালোর জন্য, আর সেইটারে খারাপ বানাই দিল। ঠিক আছে, তোমরা আমি থাকলে আমার ডিস্টার্ব হইতে হবে, তাহলে আমি যাই গা। আয় না, চুপচাপ এখানে বসে থাক। তোর এখানে থাকতে হবে, আমাদের সাথে কথা বলতে হবে। হয়েছে, তোমাদের দুজনের এখানে থাকা চলবে না। অনেকক্ষণ গল্প করছে আম্মার সাথে। ড্রয়িং রুমে চলো, আমি গরম গরম নুডলস রান্না করছি। কি নুডলস বানাইছো এই অল্প সময়ের মধ্যে? কি খালাম্মা, আমার কথা এখন ফলছে? আপনাকে বললাম না যে আমাদের শিউলির মতো মেয়ে এই পুরো গ্রাম খুঁজে একটা পাওয়া যাবে না। তোমাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। সে তো সারাক্ষণ আমার জারির উপরে রাখে। চিন্তা করছো আম্মা তুমি মিতার সামনে আমার এরকম বদনাম করতে পারলা? হাই শিউলি, এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে আমি কি বাইরের কোনো মানুষ নাকি? ধরে নিতে পারিস আমি তোদের ঘরেরই মানুষ। ঠিক আছে, আপন নয় মানে নিলাম, কিন্তু তারপরেও কিছু কথা থাইকা যায়। আমার আম্মা লোকজন দেখলে সবার সামনে আমার বদনামটা করে, স্পেশালি আমার বিয়ে নিয়ে গপ্প শুরু করে। মাইয়া বড় হইলে সব মাই এই কাজ করে। খালাম্মা একদম ঠিক কথা বলছে। সব মারাই চায় তার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হোক, ভালো একটা বর পাক, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হোক, তাই না? সুখে শান্তিতে থাকুক। বুঝতে পারছি তোমাদের সবার কথা সারমর্ম। এখন চলো ড্রয়িং রুমে চলো। হ্যাঁ চলো, কারণ এখন আমার শিউলির হাতে নুডলস খেতে হবে। কয়দিন পর তো ঢাকায় চলে যাব, তখন গিয়ে এগুলো মনে থাকবে। ঢাকায় যাওয়ার দরকার কি তোর? তুই এই গ্রামেই থাক, তোর বিয়ের ব্যবস্থা করতেছি আমরা। ওমা, শুরু হয়ে গেল। এখন উল্টা তুই আমাকে আক্রমণ করতেছিস। আরে দূর, আক্রমণ করি না, মজা করি। আয় আয় আয়, চলো চল। আমার তোমার লেগে পাঠাইতেছি। জগলু ভাই, আপনি ঘরে যেয়ে বসেন। না না না, বসার দরকার নাই, কোনো বসার দরকার নাই। এই আমি বলতে পারছি শামসু ভাই মানে যাইতে কইছি তো। হ্যাঁ ঠিক আছে, তুই যাই শামসু ভাইরে বল আমার হাতে এখন মেলা কাজ আছে, আমি আর যাইতে পারবো না। ঠিক আছে, আমি এখনই যা কইতেছি, শামসু বসে ঢাকা যাইতেছে, বুঝছেন? এবার শামসু বস ঢাকা যাওয়ার আগে আগে আপনার ডাইকে তার বাড়ি সয় সম্পত্তি সব বুঝাই দিয়ে যাইব। আপনি তো বুঝলেন না কথাটা। এখন আপনি যাবেন না, অসুবিধা নেই, আমার জন্য সুবিধা হইলো। আমি এখন সবকিছু বুঝাই না, আমার মতো করে কাজ করবো। দায়িত্বটা এখন আমার। জগলু ভাই, দায়িত্বটা যদি আপনি পান তাহলে তো আমি খুশিই হই। আপনারও ইনকামের দরকার আছে। সবারই দিয়ে সব কাম হয় না, বুঝতে পারছো? শামসু ভাই হয়েছে বুদ্ধিমান মানুষ, তার সম্পত্তি যারে তারে হে বুঝাই দেবে না। এখন তুই এক কাম কর, রুটি দিয়া তুই যাইয়ে বল যে আমি একটু পরে আইতেছি। যা। আপনি যাইবেন তাহলে ভাব মারলেন কে? তাহলে তো আমি আসতামই না। আমি ভাবিরে শুধু এক নজর দেখতে আসছিলাম। এই উঠি দিয়ে কর, তুই কি বললি? জুতো তো থোত না ফাড়াই গেলাম, ব্লাড আউট করে গেলাম। ফাজিল করে ফাজিল, তুই আমার সামনে দাঁড়াই, তুই আমার বউর কথা বলতেছে সুন্দর মতো। এই উঠি দিয়ে কর, উঠি একটা জুতোই তো থোত না ফাড়াই গেলাম। জগলু ভাই, আপনি আমার লিয়ে কোনো কথা কইেন না। আপনি জানেন না সে একজন সন্দেহবাজ লোক, আর আপনাকে সহ্য করতে পারে না। বুঝতে পারছি ভাবি, আমি তাহলে আসি। ঠিক আছে, আবার আইসেন জগলু ভাই। ঠিক মতো তো আপ্যায়ন করতে পারলাম না। ঠিক আছে ভাবি, সমস্যা নাই, আসি। আসসালামু আলাইকুম। আবার আইসেন। কি বললা তুমি? এইটা আপ্যায়ন করতে পারলাম না, আবার আইসেন। দরজা করে উতলাই আসছে, টুপুস টুপুস করে দরজা উতলাই আসছে না। আর কোনো আসার দরকার নাই এই শয়তানের, ওই ফালটার কোনো আসার দরকার নাই। আরে তুমি বোঝো না কেন সোনাটা? ও তো আমাদের সংসার ভাঙার চেষ্টা করতেছে, সংসার ভাঙার মিশনে নামছে ও। সে আমাকে সংসার নষ্ট করতে আসে নাই, সংসার তুমিই নষ্ট করতেছো। তোমার কারণে আজকে সংসার ভাঙবে আমার। কলজেটা ফাড়াবিল লই গেলে মারি তুই দুই ভাগ হয়ে যা, আমি ভিতরে ঢুকে যাই। আমাকে ধৈর্য দাও, আমাকে শান্ত করো, শান্ত। আচ্ছা ঠিক আছে, শোনো আমি এই শামসু ভাইয়ের কাছে যাবো এখন। তুমি যাবা আমার লাগে? চাইলে কিন্তু যাইতে পারো। লাও সোনাটা, যাবা? না, আজকে আমি যাব না। কখন যাবা? পরে। পরে? আমার মুড ঠিক হবে তারপর যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তখন একসাথে যাবো। হ্যাঁ ঠিক আছে। দাঁড়াও, তোমার সাথে একটু জরুরি কথা আছে। তোমার একটা সুখবর আছে। কি সুখবর? কি কথা আছে তাড়াতাড়ি বলো, আমি শামসু ভাইয়ের অফিসে যাচ্ছি। শামসুর অফিসে যাওয়ার দরকার নেই, তোমার কাজ এখন থেকে আমি করে দেবো। শোনো, তোমার নামে মামলা আছে, তোমার সাথে কথা বলা মোটেও নিরাপদ না। আমার নামে যে মামলা ছিল সে মামলা কিন্তু মিতা এখন উঠাই নিয়েছে। এখন নুপুর মুক্ত, এখন আমি ফ্রিল্যান্সে ঘোরাফেরা করছি। এবার পয়সা নিয়েছে তো। কি? নূপুর আপা মুক্ত হয়েছে? তুমি কিন্তু একটা ভালো খবর শোনাইলা। এখন তোমার সাথে কথা বলতে কোনো অসুবিধা নাই, বলো। এই চলো না, এখানে খাড়ায় কথা না বলে নিরিবিলি একটা জঙ্গলে ছুপে যায়, দুজনে একটু মিটপিট করে কথা বলি। কেন? এখানেই তো ভালো আছি, তোমার যা বলার বইলা ফেলো, সমস্যা নেই।
জীবনে অনেক কষ্ট পেয়েছি, মানুষকে কষ্ট দিয়েছি, এখন আর কষ্ট পেতেও চাই না, দিতেও চাই না, শুধু একটু শান্তি চাই। একটু শান্তি দেবে আমাকে, দাও না। আমি তোমার কিভাবে শান্তি দিব? তুমি আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারবে। আমি তোমাকে বিয়া করবে চাই। দেখা হইলে সে একই কথা বলো। শোনো, বিয়া শাদী আমাদের হাতে নাই, এটা আল্লাহর ইচ্ছায় হয়। তোমার সাথে যদি আমার বিয়া লেখাই থাকে তাহলে বিয়া হবে, আর যদি না লেখা থাকে তাহলে বিয়া হবে না। আমি তোমার পথ চেয়ে বসে থাকবো, তুমি যখন বলবে আমাকে বিয়ে করবে। হয়েছে, বাদ দাও। এটা আমার প্রতিজ্ঞা, প্লিজ। তুমি কইতেছো প্রতিজ্ঞার কথা, তুমি এই প্রতিজ্ঞা রাখতে পারবা না আমি জানি। কে বলেছে আমি কথা রাখতে পারবো না? আমি আগের বুলেট লাইকো, এই বুলেটের সাথে কথা কাজের অনেক মিল আছে। আগে তোমার 2-1 মাস দেখি, তারপরে তোমার কথার উত্তর দেবো। শামসু ভাইয়ের অফিসে যাবো, খুব দেরি হয়ে যেতেছে আমার। এখন আর শামসুর ওখানে যায় না তো, তুমি আমার মতো হয়ে যাও। আমি যেমন আগের মতো নাইকো, নতুন রূপে ভালো হয়ে গেছি। তুমি কোনো দিকে তাকাও না, আমি কোনো দিকে তাকাচ্ছি না, জানো? সেটা আমি 2 মাস পরে বলতে পারবো।